এত দেখতেছো কেন? আর একটু বাবার বাড়ি যাবো, তোর বাবার বাড়ি যাবো, অনেকদিন থেকে যাইনি শ্বশুর বাড়ি। গোশ মাস একটু ঝেড়ে যাবো, কোনো লজ্জা করবো না, এমনি তো লজ্জা বলে কোনো জিনিস নাই। গিয়ে কষা কষা গোশ প্রথম খাবো, তারপর যদি গোটা 30 দিন সেটাও খাবো। সবসময় বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি গিয়ে গিয়ে ভাল লাগে না? সবসময় লোক দেখে কি বলবে? ফাঁকার লোক। বাবাকে খাইতে পার না, বয়স হয়ে গেছে। আমার বাবার বয়স হয়ে গেছে, আমি কি করবো? আমার শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, আমার ইচ্ছা আছে। চলো তাড়াতাড়ি চলো, বলতে জিজ্ঞাসা চলো, সপ্তাহে 30 বার যাবে। তাড়াতাড়ি এসো, সাইকেলটা বের করি, তাড়াতাড়ি চলে এসো এদিকে। হরিদা তাড়াতাড়ি চলে এসো, সাইকেলটা বের করি। হরিদা अबे साले এসো, তোমার বাপ তো জীবনে বাইক টাইক দেবে না, সাইকেল চালকে কতদিন শ্বশুর বাড়ি যাবো আমি। আর গিলি তো 2-3টে করে ডিম সেদ্ধ দেয়, সাইকেলে হজম হয়ে যায়, পেটে কিছু থাকে না। চলো। ও টনির মা, টনির মাইরে খাইতে দেব সুপারি আর পানি। ও টনির মা, সঙ্গের পাতায় তোমায় লিখেছিলাম গোপনে। শ্বশুর বাড়ি এসে গেছি, এই তো শ্বশুর বাড়ি। কে বললো এত জোরে? এ তো জামাই তো। আরে মেয়ের জন্য আর হবে না, মানে মেয়ে না কি আর বলবো, মেয়ে জন্ম লাগে না। আমার একে পাটা খারাপ। আমার সামনে আমার মেয়ের এরাম বলতো, তাহলে তুমি বাড়ি কি করো? আমার বলতে জানো, তোমার মেয়েরাই মেরে রাখিনি, তোমার মেয়ের পিটির চাল ছাড়া একটা চাপালি মারি না। এমন জাতের হাতে মেয়ে দিছি, বলে কিনা চাবালি মারে না পিটি মারে। মনে মনে কি ভাবছো শাশুড়ি মা? ও কিছু না জামাই, এসো ঘরে এসো। যাও মেয়ে জামাই, তোমরা ঘরে গিয়ে বসো। মা তালি বসো, উঠে বসো উঠে বসো। তোমার মার দেখলে আমার খুব মার কথা মনে পড়ে, আমার না খুব কষ্ট হয় তোমার মার দেখলে। আমার মানি তো খুব কষ্ট হয় তোমার মার দেখলে। আমিও জানি তো, আমার বাড়ি একটা শাশুড়ি মানি, আমারও কষ্ট হয়। চানাচুর তো নিকো, শুকনো মুড়ি দিয়ে আসি জামাই আর মেয়ে তারে শিবু। চাটা এসে বসাচ্ছি। বাড়ির একটা জামাই তো, তোমার মা তো এখনো চা পানি নিয়ে আসলো না, কি করতে তোমার মা? মা এসেছে, কখন নিয়ে আসবে? নিয়ে আসবে এবারে। জামাই বাবাজি বলো মা। মুড়িটা খাও, তারে আমি চা দিচ্ছি। আমি তাই বলছিলাম, বলে আমার শাশুড়ি তো এতক্ষণ সব নাস্তা পানি নিয়ে আসে। अबे साले কখন চলে গেছে, মুড়িগুলো দিকেছে, তা এখনো তো চালে ফেললো না, মুড়ি তো খাওয়াই গেল। তোমার সহ্য হয় না? মুড়ি কই খাবার গেছে? তাই তো মুড়ি নেই। লাও জামাই চাটা লাও। এই তো চালে চলে গেছে। এই তো মা এসে গে। চাটা করতে হবে, তারপর তো দিতে হবে তোমার নাকি? তা ঠিক আছে যাও মা। আব্বা কোথায় গেছে? তোমার মা দেখতে, তোমার আব্বা দেখিনি। আমি তো তোমারই সাথে এইছি, আব্বা কোথায় গেছে আমিও তো জানি। মা জিজ্ঞেস করে দেখতে। ও মা, ও মা। হ্যাঁ বল মেয়ে। আব্বা কোথায় গেছে? তোমার জামাই খোঁজ নিচ্ছে, শ্বশুর কোথায় গেছে, শ্বশুর কোথায় গেছে। তোরা আসবি, তোর আব্বা তো জানে না, তুই এক্ষুনি এখানেই ছেলে কোন দিক গেছে এখন। বলবো? হ্যাঁ বলো। আমার না ঘুরতে যাবার, তোমার এখানে এসে খুব মাঠ টাট ভর্তি, তো ঘুরতে যাবার খুব একটা ইচ্ছা। আমার তো ভাইটাই নিকো, আমার বাপটাই রয়েছে, আমার বাপের সাথে ওখানে। তোমার বাপের বয়স হয়ে গেলে এখন গিলি কিরাম পানা না। তাই মার সাথে গিয়ে বলি। যাও তাহলে। ও মা, ও মা, মা কি বলছিস বল? জামাই তো বেড়াত যাবে বলছে আব্বার সাথে। তা তোর আব্বা বাড়ি আসুক। কলা হয়েছে, একটু পুরুষ করে পেকে মেয়ের বাড়ি পাঠাবো কলাটা। যাই বাড়ির দিকে যাই, বউটার আবার একলা রেখে দেই। যাই বাড়ির দিকে যাই। হ্যাঁ সাইকেল গাছ, ও ফরিদার মা সাইকেল গাছ। এদিকে আয়, এদিকে আয়। অত চিল্লচ্ছে কেন বাড়ি এসে? জামাই এসে, জামার সাইকেল ওটা। আসতে বলো, ঘরে জামাই এসে শুনলি কি ভাববে? মত লজ্জা শরম কিচ্ছু নি। আগে বলবে তো, জামাই নিকো এখানে
হয়তো কোথায় ঘুরতে গেছে। কার সাথে ঘুরতে যাবে? তোমার কি আর ছেলে রয়েছে? তোমার সাথে ঘুরতে যাবে বলে জামাই ঘরে বসে রয়েছে। আমি শহুর হই না, আমার সঙ্গে ঘুরতে যাবে? হ্যাঁ, তাই কাজ করতে পেট খেতে। তোর আব্বা বাড়ি এসে বাইরে দেখে রে, যা জামার ডেকে দে, বেড়াত যাবে। ঠিক আছে মা, জামার ডেকে দিয়ে এসছি। আব্বা ফাঁকায় দাঁড়িয়ে আছে, তোমার নিয়ে যাবে বেড়াতে। ঘুরতে যাবো তাই? তো তুমি যাবে না? না আমি যাবো না। মা বাড়ি রয়েছে একলা তাই? হ্যাঁ মা তা একলা ঠিক বাড়ি আছে। যেতে। বাবা ভালো আছো? হ্যাঁ বাপ ভালো আছি। তোমার জন্য এতক্ষণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তোমার মার বললাম যে আব্বা কই, একটু আব্বার সাথে মাঠের দিকে ঘুরতে যাবো। তুমি অনেকক্ষণ অপেক্ষা করছিলে, ভালো হয়েছে। সব কাজে তো তুমি 4 দিন আসো। তোমার সাথে কিছু কথা রয়েছে, একটু এই সাইডের দিকে এসো আব্বা। হ্যাঁ চলো বাপতালি যাই, সাইডেই যাই। আমার তো ভাব নেই, তুমি আমার ভাবের মতন। এই, এটা ঠিক তোমার বাপের মতন তো। তোমার মেয়েটার বিয়ে করে আমি তোমার ভাবের মতন করে নিয়েছি। হ্যাঁ, নিজের বাপ ধরতে গেলে ধরো। কাম করার খুব ইচ্ছা হচ্ছে আব্বা। তোর কাছে পয়সা নেই তোমার বাপ সালাম করবে। তোমার সালাম করলে আমার জন্য জীবনটা ধন্য হয়। তাহলে বাপ তুমি আমার সালামটা করে এলো বাপ। হ্যাঁ বাপ, কি করেছো? লুঙ্গি খুলে দিয়েছো বাপ। আব্বা আমি বুঝে উঠতে পারিনি আব্বা, তোমার লুঙ্গি খুলে গেছে তো আব্বা। হ্যাঁ, তুমি আমি তোমার শহুর হই আমি। তো তাড়াতাড়ি পড়তে দেখা যাচ্ছে, তাড়াতাড়ি দাও, বাপ, দাও। আবার পড়লাম। লোক দেখা দেখে পড়ে এই লুঙ্গিটা। আমি দেখেছি, ঠিক আছে, আমি হ্যাঁ। তোমার জামাই না, হ্যাঁ। শখের জামাই। হ্যাঁ, তাহলে কোনো ব্যাপার নেই, জামাই হও তুমি। হ্যাঁ, তা চলো যাও, বাপ, চলো। চলো ঘুরে আসি। এত বড় বড় নদী তোমার বাড়ির সামনে, বলো আব্বা? হ্যাঁ হ্যাঁ কি সুন্দর দেখাচ্ছে, বলো আব্বা? হ্যাঁ তাও না, হ্যাঁ রে। বাপ, হ্যাঁ আমার গা বাড়ির সামনে সব নদী। তাই তো দেখছি আব্বা, হেবি সুন্দর দেখাচ্ছে আব্বা। হ্যাঁ। তারপর এইদিক কোথায় যাচ্ছ আব্বা? ওই নদী দেখি বলো বাপ। বলি একটা কথা বলবো। কি? তারপর বলো। বলবে না তো? না না বাপ। পিছন ঘুরে তাই বললে, হ্যাঁ। পিছন ঘুরে থাকো আমি বলি। হ্যাঁ বলো। তোমার মেয়ে, হ্যাঁ আমার মেয়ের সাথে বিয়ে করেছি, হ্যাঁ। আর অন্য একটা মেয়ের সাথে আমি প্রেম করি। জামাই! এই জামাই তো কিছু ছিল আজকের ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দিবেন। আর বেশি বেশি বন্ধুদের শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন।